গুগল এডস অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে কিভাবে এই সাসপেন্ড গুগল এডস অ্যাকাউন্টটাকে আনসাসপেন্ড করবেন মানে রিঅ্যাক্টিভ করবেন। আপনারা স্ক্রিনে যদি দেখেন তাহলে দেখতে পারবেন এখানে আমার একটা গুগল এডস অ্যাকাউন্ট আনসাসপেন্ড দেখতে পারছেন একটা নোটিফিকেশন আসছে। এখানে যদি আমি দেখাই আপনাদেরকে দেখানোর জন্য এই নোটিফিকেশনটি আমি ডিলিট করে নাই, এখান থেকে ক্যান্সেল করে নাই আপনাদেরকে দেখানোর জন্য। ইউর অ্যাকাউন্ট ইজ আনসাসপেন্ডেড, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রিঅ্যাক্টিভেট। কিভাবে আমি এই গুগল এডস অ্যাকাউন্টটি রিকভারি করলাম, রিঅ্যাক্টিভ করলাম, আপনারা কিভাবে আপনাদের গুগল এডস অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে রিঅ্যাক্টিভেট করবেন মানে রিকভারি করবেন সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অ্যাকাউন্টের নোটিফিকেশনটা এখান থেকে আমি যদি দেখাই তাহলে দেখতে পারতেছেন এখানে আমাদের এই অ্যাকাউন্টটা আনসাসপেন্ড করে দিচ্ছে। আমি যদি আপনাদেরকে আরো দেখাই তাহলে এখানে আমি যদি জিমেইল ওপেন করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পারছো এটা 23 মার্চে আমার এটা রিঅ্যাক্টিভ হয়েছে আর এটা সাসপেন্ড হয়েছিল আমার 22 মার্চ। 22-23 একদিনের ভিতরে আমি রিকভারি করে ফেলছি। এখন যদি আপনাদেরকে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছ ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড। এখানে আমার সার্কামভেটিং সিস্টেম পলিসির কারণে এটা সাসপেন্ড হয়েছে আর অ্যাপ্লাই করার একদিনের ভিতরে আমার অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করে দিয়েছে। ইউর গুগল এডস অ্যাকাউন্ট হ্যাজ বিন রিঅ্যাক্টিভেট। আমার এটা ঠিকঠাক হয়ে গেছে। ওকে, আমি কিভাবে এটা সাবমিট করলাম, অ্যাপ্লাই করলাম সবকিছু আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ওকে, তার জন্য এখানে আমার যেহেতু এই অ্যাকাউন্টটা সাসপেন্ড অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভ হয়ে গেছে তো এই অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখানো সম্ভব হবে না, তাই ওকে আমরা এই অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে দেখতে হচ্ছে সাসপিসিয়াস পেমেন্ট, এখানে আপনারা দেখতে হচ্ছে একটা অপশন আছে হাইড এবং কন্টাক্ট আস। এই কন্টাক্ট আসের উপর ক্লিক করবেন। আপনাদের অ্যাকাউন্ট যে ক্যাটাগরিতে সাসপেন্ড হোক না কেন, যদি সাসপিসিয়াস পেমেন্টের কারণে সাসপেন্ড হয় অথবা সার্কামভেটিং সিস্টেম পলিসির কারণে সাসপেন্ড হয় অথবা যে কোনো কারণে যদি সাসপেন্ড হয় তাহলে আপনারা এই সেম সিস্টেমটা পেয়ে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছ সাবমিট এন্ড অ্যাপিল, এখানে সাবমিট এন্ড অ্যাপিলে ক্লিক করবেন। সাবমিট এন্ড অ্যাপিলে ক্লিক করার পর এরকম আপনারা দেখতে পারবেন, নিচের দিকে আসবেন, আসার পর আপনারা এরকম দেখতে পারবেন রিকোয়ার্ড ফিল্ড। এখানে যে স্টার চিহ্নগুলো আছে, যে যে অপশনে স্টার চিহ্ন এরকম স্টার চিহ্ন থাকবে আপনারা দেখতে পাচ্ছ স্টার চিহ্ন, স্টার চিহ্ন এই অপশনগুলো অবশ্যই আপনাদেরকে ফিল আপ করতে হবে। আর কিভাবে ফিল আপ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এখানে আপনাদের জিমেইলে যে নামটা হবে সেই নামটাই চলে আসবে, তারপর এখানে কন্টাক্ট আস সেটা চলে আসবে, তারপর ইমেল এইগুলো এখানে চলে আসবে, প্রথম অবস্থায় ফিল আপ হয়ে যাবে। তারপর এখান থেকে গুগল এডস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টে যদি একটা জিমেইল অ্যাকাউন্টে যদি একাধিক গুগল এডস অ্যাকাউন্ট থাকে তাহলে এরকম আপনারা সিরিয়াল দেখতে পারবেন। আর যদি একটা এডস অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা আপনারা দেখতে পারবেন, সেটা সিলেক্ট করবেন। আমাদের অ্যাকাউন্ট নাম্বার 8 এইটা সমস্যা হয়েছে, এটা আমরা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইট, ওয়েবসাইটের জায়গায় আপনারা যে কাজটি করবেন এখানে দেখেন আমার এই গুগল অ্যাডস অ্যাকাউন্টটি নতুন গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটাতে আমি পেমেন্ট করার সাথে সাথে এটা সাসপেন্ড করে দিছে সাসপিশিয়াস পেমেন্টের কারণে। ওকে, এখানে তো আমি কোনো ধরনের ওয়েবসাইট অথবা কোনো ভিডিওয়ে আমি ক্যাম্পেইন করি নাই, তাহলে এখানে ওয়েবসাইট লিঙ্ক কোথায় থেকে আসলো? এখান থেকে দেখতে পারছো এবং এখানে আপনারা দেখতে পারছো স্টার চিহ্ন নাই। এখানে দেখতে পারছো এইগুলার সামনে স্টার চিহ্ন আছে, যেগুলাতে স্টার চিহ্ন আছে এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। সো এখান থেকে যেহেতু স্টার চিহ্ন নাই সো এইটা না দিলেই চলবে। আর এখান থেকে হচ্ছে সিম্পল কিওয়ার্ড ক্যাম্পেইন, এখানে আপনার ক্যাম্পেইন যে কিওয়ার্ডের উপর ক্যাম্পেইন করছেন সেটা আপনাদেরকে বলতে হবে। যেহেতু এখানে আমরা কোনো ক্যাম্পেইনই করি নাই, আমাদের এখানে কিওয়ার্ড নাই, বাট এখানে আমাদের স্টার চিহ্ন আছে সো এইটা ফিল আপ করতে হবে। সো এখান থেকে আমাদেরকে যে কোনো একটা কিওয়ার্ড দিতেই হবে। তারপরে এখান থেকে স্টেট, এখান থেকে আমরা যদি সেটিংসে যাই আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে ওই অ্যাকাউন্টের সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর এখান থেকে আপনারা এই যে দেখতে পারছো পেমেন্ট মেথডের সময় যে ফর্মটা ফিল আপ করছিলেন সেখানে যে অ্যাড্রেসগুলো দিয়েছিলেন সবগুলা এখানে বসায় দিবেন। ঠিক আছে, এখানে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস দিবেন, তারপর এখানে জিপ কোডের জায়গায় জিপ কোড দিবেন, সিটির জায়গায় সিটি দিবেন। তারপর এখানে সিলেক্ট ইউর বিলিং কান্ট্রি, আপনি যে কান্ট্রি থেকে পেমেন্ট করবেন, ধরুন আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করছি, বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশি অ্যাকাউন্টের ব্যাংক কার্ডের মাধ্যমে আমরা পেমেন্ট করব। আপনি যদি ইন্ডিয়াতে হন, যারা কলকাতায় এবং ওয়েস্ট বেঙ্গলে আছেন আপনারা ইন্ডিয়া সিলেক্ট করবেন। আমরা বাংলাদেশ থেকে ইউজ করব তার জন্য এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। ওকে, বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে আপনাদের অ্যাকাউন্টটা কি সিঙ্গেল, সিঙ্গেল মানে একটা জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে যদি একটা এডস অ্যাকাউন্ট হয় তাহলে এখান থেকে আপনারা সিঙ্গেল দিবেন। আর যদি আপনাদের একটা জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে একাধিক এডস অ্যাকাউন্ট হয়, যেরকম আমার এখানে দেখতেছো অ্যাকাউন্টে দেখতে পাচ্ছ অনেকগুলা এডস অ্যাকাউন্ট, কিন্তু আমি সিলেক্ট করছি 8 নম্বর। আপনারা যদি এরকম অনেকগুলা থাকে যেটা সমস্যা হবে সেটাই এখানে সিলেক্ট করবেন, তাহলে এখানে আপনারা
মাল্টিপল নট আন্ডার এমসিসি, এটা সিলেক্ট করবেন। আর যদি আপনাদের এটা এমসিসি হয়, এমসিসি মিনস ম্যানেজার অ্যাকাউন্ট, গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটা নিয়েও খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। আমি অসুস্থ থাকার কারণে কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না, আর আমার বয়স শুনে আপনারা বুঝতে পারতেছেন। এমসিসি হলে এমসিসি দিবেন, এটা আমার এমসিসি না, তাই আমি এখানে মাল্টিপল দিলাম। আর ইউ অ্যাডভার্টাইজিং ইউর ওন বিজনেস, যদি আপনি আপনার বিজনেস প্রমোট করেন, অ্যাডভার্টাইজিং করেন আপনার ভিডিও, আপনার ইউটিউব ভিডিও, তাহলে এখান থেকে আপনি ইয়েস দিবেন। যদি আপনার ক্লায়েন্টের জন্য হয় তাহলে এখানে ক্লায়েন্ট দিবেন, অ্যাফিলিয়েট হলে অ্যাফিলিয়েট। তারপর এখানে কে আপনাদের এডস অ্যাকাউন্টে পে করে, আমি আমার এডস অ্যাকাউন্টে পেমেন্ট করি, তার জন্য এখানে মাইসেলফ। তারপর এখান থেকে ইয়োর গুগল এডস অ্যাকাউন্ট পেমেন্ট অপশন, পেমেন্ট অপশনে আসার পর এখানে আপনি কিসের মাধ্যমে আপনার গুগল এডস অ্যাকাউন্টে পেমেন্ট করছেন। আমাদের বাংলাদেশে বেশিরভাগ আমরা ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মাধ্যমেই পেমেন্ট করি, আর ইন্ডিয়াতে হলে ব্যাংক ট্রান্সফার এরকম অপশন আছে। আপনারা ইন্ডিয়াতে যারা আছেন আপনারা যেটার মাধ্যমে পেমেন্ট করবেন সেটাই সিলেক্ট করে দিবেন। তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা কোন ডেটে পেমেন্ট করছেন সেটা অবশ্যই এখান থেকে দিবেন। ডেট অফ লাস্ট পেমেন্ট, এখান থেকে আপনারা এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেই অপশনটা দিবেন। আপনি যে ডেটে আপনি পেমেন্ট করছেন, আপনি বাংলাদেশি টাইম অনেক সময় আপনি আজকে পেমেন্ট করলেন, ধরুন 5 তারিখ পেমেন্ট করলেন, কিন্তু আপনার গুগল এডস অ্যাকাউন্টে দেখাবে 4 তারিখ অথবা 6 তারিখ, একদিন আগে অথবা পরে দেখাতে পারে। আপনার গুগল এডস অ্যাকাউন্টে যাবেন, গিয়ে সেখানে দেবেন লাস্ট পেমেন্ট কত তারিখ সেটাই সিলেক্ট করবেন। ওকে, তারপর এখানে নিচে একটা অপশন আছে ওয়ার্ডস কান্ট্রি আইডি, আপনার বিজনেস কোন কান্ট্রিতে, এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করলে আমাদের বাংলাদেশের জন্য একটা খারাপ সংবাদ হইতেছে, এখানে আমাদের বাংলাদেশ নাই। ওকে, তার জন্য আপনারা যে কাজটি করতে পারেন, এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। আর যারা ইন্ডিয়ান, আপনারা তো ইন্ডিয়া পেয়ে যাইতেছেন, ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন, কারণ ইন্ডিয়া তো আমাদের চারপাশেই। সো ইন্ডিয়া সিলেক্ট করবেন, যেহেতু বাংলাদেশ নাই এবং এখানে স্টার চিহ্ন আছে, বুঝতে পারছেন, স্টার চিহ্ন আছে, তার মানে এটা ফিল আপ করতে হবে। তারপর এখানে প্লিজ প্রোভাইড এ ব্রিফ ডিসক্রিপশন অফ ইয়োর বিজনেস, এখানে আপনাদের বিজনেস কি ধরনের সেটা অবশ্যই এখানে আপনারা লিখে দিবেন। আপনি কি নিয়ে কাজ করেন, আপনি যদি ইউটিউব ভিডিও বুস্ট করেন তাহলে আপনি বলবেন এখানে আপনি ইউটিউব ভিডিও বুস্ট করার জন্য অ্যাকাউন্ট করছেন। যদি আপনি কোনো ওয়েবসাইট প্রমোট করেন, কোনো প্রোডাক্ট প্রমোট করেন, তাহলে কি ধরনের প্রোডাক্ট সেটা আপনাদের বিজনেস আপনারা এখানে ডিসক্রিপশনটা দিয়ে দিবেন। ডিটেলসে বলবেন আপনি কি ধরনের কাজ করেন, আপনার বিজনেসটা এখানে বুঝাই দিবেন যে আপনি এই ধরনের কাজ করেন। এইগুলা যেগুলাতে স্টার চিহ্ন নাই এইগুলা দিবেন না। তারপরে এখানে আছে আপনার কন্টাক্ট, এখানে ফোন নাম্বার ও ইমেল দুইটা আছে, আপনারা এখান থেকে ইমেল দিবেন। ফোন নাম্বার দিলে আপনাদের মোবাইলে কল আসতে পারে, বাট সবসময় তো আপনি নাও থাকতে পারেন, এখান থেকে আপনারা ইমেইলে দিবেন। তারপর এখানে দিতে পারছেন সামারি অফ দি ইস্যু, কি কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে সেটা আপনি এখানে লিখে দিবেন। এখানে যদি আপনার একটা সাসপিশিয়াস পেমেন্টের কারণে হয় তাহলে কি কারণে হয়েছে, আমার এখানে হয়েছিল সার্কামভেন্টিং সিস্টেম ফেলসির কারণে, যেটা আমি রিকভারি করতে পারছি, এখানে দেখতে পারছো। আপনারা এখানে যেটা করবেন, আমার এই অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা হয়েছিল, যেটা রিঅ্যাক্টিভেট হয়েছে, এটাকে আমি প্রথমে অ্যাকাউন্ট করছি, তারপর এখানে পেমেন্ট করছি। পেমেন্ট করার পর আমি ক্যাম্পেইন করছি, ক্যাম্পেইন করার পর ক্যাম্পেইনটা অ্যাক্টিভ হয়েছে, এনাবল হয়েছে, তারপরেই আমার এটা যখন চালু হতে যাবে তখনই এইটা সাসপেন্ড করে দিছে। সো আমি এইভাবে যেরকম হয়েছে আমি লিখছি, প্রথমে ক্রিয়েট করছি আমার অ্যাকাউন্ট, তারপর আমি আমার কার্ড থেকে আমার অ্যাকাউন্টে পেমেন্ট করছি। পেমেন্ট করার পর আমি ক্যাম্পেইন, আমার ইউটিউব ভিডিও আমি ক্যাম্পেইন করছি। ক্যাম্পেইন করার পর কিছুক্ষণ পর আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিছে, এবং আপনার অ্যাকাউন্টটি যে ধাপে গিয়ে সাসপেন্ড হয়েছে সেটাই আপনি এখানে ডিটেলসে বর্ণনা করবেন, এবং লাস্টে আপনি লিখবেন প্লিজ ম্যানুয়ালি চেক। তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনারা কিছু ডকুমেন্ট সেন্ড করবেন। আপনারা যদি সাসপিশিয়াস পেমেন্টের কারণে আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয় তাহলে অবশ্যই আপনাদের যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেটা অবশ্যই এখান থেকে আপনারা ব্যাংক থেকে নিয়ে আসবেন। আসার পর এটা আপনি ফটো তুলবেন অথবা স্ক্যান করবেন, স্ক্যান করে এখানে আপনি আপলোড করবেন। এখানে চুজ ফাইলে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন। আমি যদি আপনাদেরকে দেখাই, যেকোনো একটা স্ক্রিনশট এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এগুলো ফিল আপ করা নাই, আপনারা ফিল আপ করবেন আমি যেভাবে বলছি। তারপর এখানে আই এম নট রোবট আসবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যখন এটা টিক চিহ্ন হয়ে যাবে তারপর আবার সাবমিটে ক্লিক করবেন। আবার সাবমিটে ক্লিক করলে আপনাদের এইটা সাবমিট হয়ে যাবে এবং রিভিউ চলে যাবে।
রিভিউ যাওয়ার পর আপনার এটা ৭২ ঘন্টার ভিতরে আপনি একটা রেজাল্ট পেয়ে যাবেন যে আপনাদের এইটা ঠিক হবে নাকি ঠিক হবে না। যদি ঠিক হয় তাহলে তো পেয়ে যাবেন, অথবা যদি ঠিক না হয় তাহলে কি সমস্যা সেটা আপনাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে, এবং সেই সমস্যাটা যদি আপনারা সলভ করতে পারেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা আনসাসপেন্ড করে দিবে। যেহেতু আমার এই অ্যাকাউন্টটা সাসপিশিয়াস পেমেন্টের কারণে এটা সাসপেন্ড হইছে, এবং আমি এই অ্যাকাউন্টটা ক্যানসেল করে আমার যে ডলারগুলো আছে $12 সেটা আমি রিফান্ড নিতে চাইতেছি। সো যার কারণে আজকেই লাস্ট ডেট। তো যার কারণে এইটা আমি রিঅ্যাক্টিভ করতেছি না। তাহলে আবারও আমি রিঅ্যাক্টিভ করে আপনাদেরকে ফর্মটা ফিল আপ করে দেখাইতাম।